আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের হাদিস শরীফ পরীক্ষার জন্য অর্থাৎ যেহেতু তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তো তোমাদের জন্য হাদিস শরীফ আমি এমসিকিউ নিয়ে এসেছি। মাত্র 150টি এমসিকিউ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এই 150টি এমসিকিউ যে ভালো করে পড়ে যাবে অবশ্যই তার পরীক্ষাতে 40টা থেকে 40টা আনসার করতে পারবে। এখন তোমাদের যাচাইয়ের জন্য আমি আরও একটু কথা বলবো। তোমাদের আগে যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিয়েছিল তাদের দাখিল পরীক্ষায় সবসময় আমি সাজেশন দিয়ে এসেছিলাম, তাদের কিন্তু সবসময় কমন পড়েছে সর্বাধিক। ঠিক আছে, তো আমি বলবো ওই ভিডিওগুলো দেখে তোমরা যাচাই করে নিতে পারো আসলে আমার ভিডিওর গুণগত মান বা আমি যে সাজেশনগুলো দিই কতটুকু উপকারে আসে। তো আমি কথা বাড়াতে চাচ্ছি না, আমি বিভিন্ন জায়গা, বিভিন্ন বই, বিভিন্ন গাইড থেকে তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি। তো এখানে উল্টা পাল্টা করে দেওয়া আছে, কিন্তু সর্বমোট এখানে 150টি এমসিকিউ দেওয়া আছে। যারা 150টি এমসিকিউ ভালো করে পড়বে অবশ্যই সে কিন্তু পরীক্ষায় এমসিকিউ এ 40-এ 40 আনসার করতে পারবে। তার কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে 1-এর কত হবে, 2-এর কত হবে, এভাবে কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। আমি কিন্তু বারবারই এভাবে বলি তোমাদেরকে। ঠিক আছে, তো আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি শুধু নাম্বারগুলো বলে সাথে উত্তরগুলো অর্থাৎ যে ক খ গ ঘ এভাবে আছে একটু বলে দেব। আমি তোমাদের সুবিধার্থে এখানে অলরেডি সবগুলো দাগানো রয়েছে, আমি দাগিয়েও রেখেছি, তারপরেও বলে দিচ্ছি যাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তা না হলে হয়তো অনেকেই দেখবে না। ঠিক আছে, আশা করতে পারে, আমি আবারও বলছি, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এগুলো মুখস্থ করবে সে পরীক্ষায় 40-এ 40 পাবে, অর্থাৎ 40টা আনসার করতে পারবে। ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ 150টাই তোমাদের পড়তে হবে। তো দেখো এখানে 1 নম্বরের উত্তর হবে খ, 2 নম্বরের উত্তর হবে ক, 3 নম্বরের উত্তর হবে গ, 4 নম্বরের উত্তর হবে খ, 5 নম্বরের উত্তর হবে ক, 6 নম্বরের উত্তর হবে খ, 7 নম্বরের উত্তর হবে খ, 8 নম্বরের উত্তর হবে খ, 9 নম্বরের উত্তর হবে ঘ, 10 নম্বরের উত্তর হবে ক, 11 নম্বরের উত্তর হবে ক, 12 নম্বরের উত্তর হবে খ। তো আমরা এখানে 12টি নিয়ে অলরেডি আলোচনা করেছি। দেখো এই 12টির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আছে, অর্থাৎ 150টি গুরুত্বপূর্ণ, তার মধ্যেও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসে সেগুলো হলো 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 5 নাম্বারটা। ঠিক আছে, এবং তোমার 12 নাম্বার এবং 9 নাম্বার এটি পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, তো তারপরে আমরা পরের স্টেপের এমসিকিউ চলে যাব, দেখি। তো দেখো এখানে আমরা এগুলো আগে বলবো, তারপরে সবগুলো বলার পর, উত্তরগুলো বলার পর তারপরে আমরা বলবো যে কোনগুলো 150টা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার থেকেও যেগুলো বারবার পরীক্ষায় এসেছে সেগুলো আমি আবার রিপিট করে তোমাদেরকে বলবো যাতে তোমরা বুঝতে পারো কোনগুলো পরীক্ষায় বেশি আসে। 1-এর উত্তর হবে গ, 2-এর উত্তর হবে ক, 3-এর উত্তর হবে খ, 4-এর উত্তর হবে ক, 5-এর উত্তর হবে ক, 6-এর উত্তর হবে গ, 7-এর উত্তর হবে খ, 8-এর উত্তর হবে ঘ। তারপরে দেখি 9-এর উত্তর হবে গ, 10-এর উত্তর হবে ক, 11-এর উত্তর হবে খ, 12-এর উত্তর হবে গ, 13-এর উত্তর হবে গ, 14-এর উত্তর হবে খ, 15-এর উত্তর হবে ঘ, 16-এর উত্তর হবে ক। দেখো প্রত্যেকটা কিন্তু তোমাদের জন্য কষ্ট করে আমার খুঁজে খুঁজে বের করে দাগাতে হয়েছে। ঠিক আছে, 17-এর উত্তর হবে ক, 18-এর উত্তর হবে ক, 19-এর উত্তর হবে ঘ, 20-এর উত্তর হবে ক, 21-এর উত্তর হবে খ, 22-এর উত্তর হবে ক, 23-এর উত্তর হবে গ, 24-এর উত্তর হবে ঘ। তো দেখো এখানে আমি যেগুলো বলেছি এগুলো থেকে কোনগুলো সবসময় বারবার পরীক্ষায় আসে, তার মধ্যে হলো 1 নাম্বারটা বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের 7 নাম্বারটা দেখো যে হাই তোলা কার পক্ষ থেকে আসে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভালো করে দেখবা। ঠিক আছে, 16 নাম্বারটাও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 15 নাম্বারটাও বারবার পরীক্ষায় আসে। তারপরে দেখো 11 নাম্বারটাও বারবার পরীক্ষায় আসে, 11 নাম্বারটাও দেখে নিবা। এবং দেখো এই দিক দিয়ে তোমার 13-র উত্তর হবে খ, 14-র উত্তর হবে গ, 15-র উত্তর হবে ক, 16-এর উত্তর হবে খ, 17-এর উত্তর হবে খ, 18-র উত্তর হবে ক, 19-এর উত্তর হবে ক, 20-এর উত্তর হবে গ, 21-এর উত্তর হবে খ, 22-এর উত্তর হবে ক, 23-এর উত্তর হবে গ, 24-এর উত্তর হবে খ, 25-এর উত্তর হবে খ,
26-এর উত্তর হবে ক 27-এর উত্তর হবে ঘ 28-এর উত্তর হবে গ 29-এর উত্তর হবে ঘ 30-এর উত্তর হবে গ 31-এর উত্তর হবে গ 32-এর উত্তর হবে ক 33-এর উত্তর হবে খ 34-এর উত্তর হবে ঘ 35-এর উত্তর হবে ক 36-এর উত্তর হবে ক 37-এর উত্তর হবে গ 38-এর উত্তর হবে ঘ 39-এর উত্তর হবে গ 40-এর উত্তর হবে ক। অর্থাৎ দেখো আমরা এখানে দেখবো এখন কোনগুলো বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। তো দেখো এখানে যেগুলো বারবার আসে সেটির মধ্যে হলো 13 নম্বরটা বারবার পরীক্ষায় আসে, 15 নম্বরটাও বারবার আসে পরীক্ষায়, 18 নম্বরটাও বারবার পরীক্ষায় আসে, 20 নম্বরটাও বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপরে দেখি আমরা 25 নাম্বারটাও বারবার পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় বোর্ড পরীক্ষাও এসেছে, ঠিক আছে। তারপরে দেখো 29 নাম্বারটাও কিন্তু বারবার আসে, এটা 29 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়বা। 31 নাম্বারটাও কিন্তু বারবার আসে। তারপরে দেখো তোমাদের এখানে রয়েছে 39 নাম্বারটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং 40 নাম্বারটাও বারবার পরীক্ষায় এসেছে এর আগেও। তো তারপরে আমরা পেজে চলে যাই, দেখি। তো দেখো এখানে আমরা আগে বলে নিই সবগুলো। 25-এর উত্তর হবে ক 26-এর উত্তর হবে খ 27-এর উত্তর হবে খ 28-এর উত্তর হবে খ 29-এর উত্তর হবে ক 30-এর উত্তর হবে ঘ 31-এর উত্তর হবে ঘ 32-এর উত্তর হবে ক 33-এর উত্তর হবে ঘ 34-এর উত্তর হবে খ 35-এর উত্তর হবে খ 36-এর উত্তর হবে খ 37-এর উত্তর হবে খ 38-এর উত্তর হবে ক 39-এর উত্তর হবে ক 40-এর উত্তর হবে ঘ। অর্থাৎ দেখো আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ যদি আস্তে আস্তে বলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সে কারণে কিন্তু আমি তাড়াতাড়ি কথাগুলো একটু বলতে হচ্ছে। তো দেখো এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটি হলো 26 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় এসেছে। 30 নাম্বারটা গুরুত্বপূর্ণ, 31 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে পরীক্ষায়। 40 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, শয়তানের বিষ মাখা তীর কি, এটা এবার পরীক্ষাও এসেছিল যারা দাখিল পরীক্ষা দিয়েছে। 40 নাম্বারটাও অনেক গুরুত্বপূর্ণ, 38 নাম্বারটাও ভালো করে দেখে নিবা, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তার ঠিক আছে। তো 24 নাম্বার দেখবো এখন আমরা। 24-এর উত্তর হবে ক 25-এর উত্তর হবে খ 26-এর উত্তর হবে ঘ 27-এর উত্তর হবে খ 28-এর উত্তর হবে গ 29-এর উত্তর হবে ক 30-এর উত্তর হবে ক 31-এর উত্তর হবে ক 32-এর উত্তর হবে ক 33-এর উত্তর হবে গ 34-এর উত্তর হবে ক 35-এর উত্তর হবে খ 36-এর উত্তর হবে ক 37-এর উত্তর হবে খ 38-এর উত্তর হবে গ 39-এর উত্তর হবে ঘ 40-এর উত্তর হবে ক। এখানে বেশি বেশি ইম্পর্টেন্ট থাকবে 24 নাম্বারটা, তারপরে থাকবে 27 নাম্বারটা বারবার পরীক্ষায় এসেছে, 30 নাম্বারটাও অনেকবার পরীক্ষায় এসেছে, 31 নাম্বারটাও ভালো করে দেখে নিবা। তারপরে দেখো তারপরে দেখবা 37 নাম্বারটা ভালো করে দেখবা, এবং দেখো সবার শেষে যেটা রয়েছে 40 নাম্বার, এটাও ভালো করে দেখবা। আমি আবারও বলছি তোমরা যাতে ভালো করে একটু বুঝো, আমি যেখানে 150টি দিয়েছি তোমাদের 150টি ভালো করে পড়তে হবে, কিন্তু আমি দেখো বারবার সবগুলো বলার পর কয়েকটা আলাদাভাবে বলে দিচ্ছি, এগুলো বারবার পরীক্ষায় এসেছে যে কারণে তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি। মূল কথা হলো তোমাদেরকে 150টাই পড়তে হবে, এবং আমি যেগুলো বলবো বারবার সেগুলো একটু ভালো করে মাথায় গেঁথে নিবা, ঠিক আছে। এগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বা যাতে এগুলো থেকে আসলে একটাও ভুল না হয়। আর মূল কথা 150টা যে ছাত্র ভালো করে পড়বে তার অবশ্যই পরীক্ষা ভালো হবে। তারপরের পেজে আমরা চলে যাব। 1-এর উত্তর হবে গ 2-এর উত্তর হবে গ 3-এর উত্তর হবে খ 4-এর উত্তর হবে ক 5-এর উত্তর হবে ক 6-এর উত্তর হবে ক 7-এর উত্তর হবে গ 8-এর উত্তর হবে খ 9-এর উত্তর হবে ঘ 10-এর উত্তর হবে খ 11-এর উত্তর হবে ক 12-এর উত্তর হবে ক 13-এর উত্তর হবে খ 14-এর উত্তর হবে গ 15-এর উত্তর হবে গ 16-এর উত্তর হবে ক 17-এর উত্তর হবে ক 18-এর উত্তর হবে গ 19-এর উত্তর হবে ঘ 20-এর উত্তর হবে ক 21-এর উত্তর হবে ক 22-এর উত্তর হবে ক 23-এর উত্তর হবে ঘ 24-এর উত্তর হবে খ 25-এর উত্তর হবে ক 26-এর উত্তর হবে ক
87 উত্তর হবে খ। তো আমরা দেখি এই পেজে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। 2 নাম্বারটা ইম্পর্টেন্ট থাকবে, বারবার পরীক্ষা এসেছে। 8 নাম্বারটাও বারবার পরীক্ষা এসেছে। 9 নাম্বারটাও অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো এখানে 13 নাম্বারটা গুরুত্বপূর্ণ এবং 14 নাম্বারটাও গুরুত্বপূর্ণ রয়েছে। 16 নাম্বারটা বারবার পরীক্ষায় এসেছে, দেখবা। তারপরে দেখো যে 21 নাম্বারটাও গুরুত্বপূর্ণ এবং দেখো এখানে 25 নাম্বারটা রয়েছে, এটাও বারবার পরীক্ষায় এসেছে। এবং দেখো সবার শেষে 27 নাম্বারটা যেটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তারপরে পেজে আমরা চলে যাচ্ছি। 28 এর উত্তর হবে গ। 29 এর উত্তর হবে খ। 30 এর উত্তর হবে গ। 31 এর উত্তর হবে ঘ। 32 এর উত্তর হবে খ। 33 এর উত্তর হবে গ। 34 এর উত্তর হবে খ। 35 এর উত্তর হবে খ। 36 এর উত্তর হবে খ। 37 এর উত্তর হবে গ। 38 এর উত্তর হবে ক। 39 এর উত্তর হবে ক। 40 এর উত্তর হবে খ। এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট থাকবে, 40 নাম্বারটা ইম্পর্টেন্ট থাকবে, 37 নাম্বারটা গুরুত্বপূর্ণ থাকবে, 35 নাম্বারটাও গুরুত্বপূর্ণ থাকবে, 34টাও বেশি গুরুত্বপূর্ণ থাকবে, 30 নাম্বারটাও বারবার পরীক্ষায় এসেছে এবং 31 নাম্বার যেটা রয়েছে 31 নাম্বারটাও কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে। এগুলো ভালো করে দেখবা। তো তারপরে আমরা দেখি 1 এর উত্তর আছে এখানে গ। 2 এর উত্তর আছে গ। 3 এর উত্তর হবে ক। 4 এর উত্তর হবে গ। 5 এর উত্তর হবে গ। 6 এর উত্তর হবে ক। 7 এর উত্তর হবে গ। 8 এর উত্তর হবে খ। 9 এর উত্তর হবে ক, ঠিক আছে। এগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট থাকবে 1 নাম্বারটা, 2 নাম্বারটা এবং 4 নাম্বারটা, তারপরে দেখো 7 নাম্বারটা আর 9 নাম্বারটা। এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে ভালো করে পড়বা। আমি আবারও বলছি, সবগুলো ভালো করে পড়তে হবে। তারপরে যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো নিয়ে তোমাদের সাথে বারবার কথা বলছি। 1 এর উত্তর হবে গ। 2 এর উত্তর হবে গ। 3 এর উত্তর হবে ক। 4 এর উত্তর হবে গ। 5 এর উত্তর হবে ঘ। 6 এর উত্তর হবে ঘ। 7 এর উত্তর হবে ক। 8 এর উত্তর হবে খ। 9 এর উত্তর হবে গ। 10 এর উত্তর হবে খ। 11 এর উত্তর হবে গ। 12 এর উত্তর হবে ক। 13 এর উত্তর হবে খ। 14 এর উত্তর হবে খ। 15 এর উত্তর হবে গ। 16 এর উত্তর হবে গ। 17 এর উত্তর হবে খ। 18 এর উত্তর হবে খ। 13 এর উত্তর হবে ক। 20 এর উত্তর হবে, দুঃখিত, 19 এর উত্তর হবে ক। 20 এর উত্তর হবে ক। 21 এর উত্তর হবে খ। 22 এর উত্তর হবে খ। 23 এর উত্তর হবে ক। অর্থাৎ এখানে দেখি আমরা কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ মধ্যে থাকবে 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 5 নাম্বারটা, তারপরে দেখো 7 নাম্বারটা, 8 নাম্বারটা, তারপর দেখো 9 নাম্বারটা, ঠিক আছে। এগুলো বারবার পরীক্ষায় এসেছে, সেগুলো সেজন্য আমি কিন্তু বারবার রিপিট করছি। 21 নাম্বারটা থাকবে এবং গুরুত্বপূর্ণ থাকবে কিন্তু 17 নাম্বারটা। তারপরে আমরা পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। আর 10 নাম্বারটাও কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। আমি আগেই বলেছি এগুলো আমি বিভিন্ন গাইড বই থেকে কিন্তু সংগ্রহ করেছি। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ছবি তুলে, যে কারণে কিন্তু এমন কোনো মানে যে কোনো সিরিয়াল নেই যে 150 1 থেকে 150 পর্যন্ত সিরিয়াল থাকবে, বিভিন্ন উল্টাপাল্টা সিরিয়াল তোমরা দেখতে পাচ্ছ। আমি আবারও বলে দিচ্ছি, এগুলো ভালো করে পড়ো। অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু 40টা কমন থাকবেই থাকবে, শুধু একটু কষ্ট করে পড়তে হবে। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা যদি এগুলো পড়ো, 40 নাম্বার কিন্তু তোমাদের হাদিস কিন্তু পেয়ে যাবে হাদিসে। 10 এর উত্তর হবে গ। 11 এর উত্তর হবে খ। 12 এর উত্তর হবে গ। 13 এর উত্তর হবে ক। 14 এর উত্তর হবে গ। 15 এর উত্তর হবে গ। 16 এর উত্তর হবে খ। 17 এর উত্তর হবে ঘ। 18 এর উত্তর হবে ক। 19 এর উত্তর হবে খ। তারপরে দেখি 20 এর উত্তর হবে ক। 21 এর উত্তর হবে খ। 22 এর উত্তর হবে ঘ। 23 এর উত্তর হবে খ। 24 এর উত্তর হবে ঘ। 25 এর উত্তর হবে খ। 26 এর উত্তর হবে খ। 27 এর উত্তর হবে ক। 28 এর উত্তর হবে ক। 29 এর উত্তর হবে ঘ। 30 এর উত্তর হবে ক। 31 এর উত্তর হবে খ। 32 এর উত্তর হবে ক। 33 এর উত্তর হবে খ। 34 এর উত্তর হবে গ। 35 এর উত্তর হবে ক। 36 এর উত্তর হবে ঘ। 37 এর উত্তর হবে ক। 38 এর উত্তর হবে ক। 39 এর উত্তর হবে খ এবং সর্বশেষ দেখা যাচ্ছে 40 এর উত্তর হবে ক। তো এখানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো এখানে বারবার যেগুলো এসেছে 14 নাম্বারটা দেখবা, 14 নাম্বারটা গুরুত্বপূর্ণ এবং 17 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা এসেছে। 18 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা এসেছে।
28 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে। 20 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, এটাও বারবার কিন্তু পরীক্ষায় এসেছে। এবং দেখো এই যে 32 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও অনেকবার প্রায় সময় পরীক্ষায় এটা থাকে, ঠিক আছে। 37 নাম্বারটাও কিন্তু বারবার পরীক্ষায় থাকে, এটাও ভালো করে দেখে নিবা। 39 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, 40 নাম্বারটাও ভালো করে দেখবা, এটাও গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, তোমরা যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। তারপরে যেগুলো আমি তোমাদেরকে বারবার রিপিট করছি সেগুলো কিন্তু তোমাদের আগের পরীক্ষার বারবার এসেছে, ঠিক আছে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের এখানে মোট আমি 150টি এমসিকিউ নিয়ে তখন আলোচনা করেছি। যারা ভিডিওটি ভালো করে দেখেছো এবং সেই অনুসারে যদি তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আমি আশা করতে পারি তোমাদের পরীক্ষা কিন্তু একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরীক্ষার সকল সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।